যে মহাশক্তিশালী আমেরিকার এক হুমকিতে কাঁপত পুরো বিশ্ব, সেই আমেরিকার নিজেদের অস্ত্রাগারই এখন শূন্য হতে চলেছে। মাত্র কয়েক মাসের সংঘাত, আর তাতেই ফুরিয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অর্ধেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ মিসাইল খরচ করে ফেলেছে যে আগের অবস্থায় ফিরে যেতে তাদের সময় লাগবে অন্তত 3 থেকে 5 বছর। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধ আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও পর্দার আড়ালের খবর পুরো পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে মারাত্মক আর নিখুঁত ক্ষেপণাস্ত্রের ভান্ডার এখন প্রায় শেষের দিকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশেষজ্ঞরা বলছেন, আজ যদি চীন কিংবা উত্তর কোরিয়া আমেরিকার উপর হামলা চালায় তবে তা প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রই ওয়াশিংটনের কাছে নেই। কিন্তু কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এই দেউলিয়া দশায় পড়ল? সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। পেন্টাগনের গোপন নথির হিসাব বলছে, অপারেশন এপিক ফিউরি নামের অভিযানেই শেষ হয়ে গেছে আমেরিকার শক্তির মূল স্তম্ভ। গত এপ্রিলের মধ্যে তারা উড়িয়ে দিয়েছে অর্ধেক থার্ড ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর এবং অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা মিসাইল। এমনকি দূরপাল্লার নিখুঁত আক্রমণের জন্য বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইলেরও 30% এখন গায়েব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করলেন, তখন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হলো। সবচেয়ে বড় ধাক্কা এসেছে উৎপাদন লাইনে। ব্রুকিংস ইনস্টিটিউটের গবেষক মাইকেল ও হ্যানলন এবং CSIS এর বিশ্লেষক মার্ক কানসিয়ান স্পষ্ট জানিয়েছেন, মার্কিন অস্ত্রের ঘাটতি এখন প্রত্যাশার চেয়েও বেশি। প্রতি মাসে পেন্টাগন যেখানে মাত্র 15টি টমাহক আর 20টি প্যাট্রিয়ট মিসাইল হাতে পাচ্ছে, সেখানে 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র পাওয়ার সম্ভাবনাই নেই। অথচ সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যালেন ম্যাককাস্কারের মতে এই শূন্যতা পূরণ করতে 2 থেকে 5 বছর লেগে যাবে। যুদ্ধের খরচ মেটাতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে জরুরি তহবিল চেয়েও খালি হাতে ফিরছে, কারণ নতুন করে কোনো বাড়তি টাকা পাসই হয়নি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যুদ্ধ শুরু হলেও মার্কিন কংগ্রেস নতুন ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কোনো অতিরিক্ত বাজেট পাশ করেনি। ফলে শান্তিকালীন ধীরগতির উৎপাদন প্রক্রিয়ায় সচল রয়েছে। আইনি জটিলতা কাটাতে ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট জারি করলেও বিশেষজ্ঞরা একে সমুদ্রে 1 ফোঁটা জল বলছেন। ট্রাম্প জার্মানি ও ইউক্রেনের মতো মিত্র দেশগুলোকে নিজেদের মাটিতে প্যাট্রিয়ট মিসাইল তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাপানে এমন একটি কারখানা তৈরি করতে যেখানে 3 বছর সময় লেগেছিল, সেখানে এই লাইসেন্সিং নীতি রাতারাতি কোনো জাদু দেখাবে না। যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করছে তারা এখনও বিশ্বসেরা, কিন্তু বিশ্লেষক মাইকেল ও হ্যানলন ও মার্ক কানসিয়ানের সতর্কবার্তা ভিন্ন কথা বলে। বেইজিং বা পিয়ংইয়ং যদি এই সুযোগে সিউল কিংবা তাইওয়ানে কোনো চাল ছেলে বসে, তবে শত্রুর মনস্তাত্ত্বিক খেলায় ওয়াশিংটনের তাসের ঘর ভেঙে পড়তে বেশি সময় লাগবে না। সনম সিদ্দিকী, কালবেলা।